হোয়াটসঅ্যাপ গাইস, সবার কি অবস্থা? হাজির হয়ে গেলাম দীপ্ত টিভির নিবেদিত বকুলপুর সিজন 2 এর শেষ পর্বে কী ভুল ছিল এবং বকুলপুর সিজন 3 কবে প্রচারিত হবে তার অগ্রিম আপডেট নিয়ে। কিন্তু তার আগে যারা এখনও আমাদের চ্যানেলে নতুন রয়েছেন, অলরাইট চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ইতিপূর্বে আপনারা দেখতেই পেরেছেন বকুলপুর নাটকের সিজন 2 কিন্তু 788তম পর্বে শেষ হয়ে গেছে এবং শেষের দিকে কিন্তু বকুলপুর নাটকের পরিচালক কায়সার আহমেদ আপনাদেরকে প্রতিশ্রুতি দিয়েছে যে খুব শীঘ্রই সিজন 3 আসতে চলছে। তবে সিজন 3 কবে আসবে সেটা একদম ফিক্সড বলা যায় না। আসলে সিজন 3 এক মাস পরেও আসতে পারে অথবা এক বছর পরেও আসতে পারে, তবে আপডেট জানার সাথে সাথেই আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। আর হ্যাঁ, সিজন 2তে শেষের দিকে যে ভুলগুলো রয়েছে সেগুলোই আজকে আমি তুলে ধরব। আসলে আমার কাছে মনে হয়েছে যে বকুলপুর নাটকের সিজন 2 শেষের দিকে আমরা দাদাভাইকে কিন্তু দেখতে পেরেছি, তবে দাদাভাইয়ের পেছনের দিক আমাদেরকে না দেখিয়ে দাদাভাইয়ের সামনের দিকটাও আমাদেরকে একটু দেখানো উচিত ছিল। কারণ যেহেতু দাদাভাইয়ের পেছনের দিক দেখানো হয়েছে, তাহলে সামনে দেখাতে কি সমস্যা ছিল? এটি হচ্ছে ফার্স্ট ভুল। এবং দ্বিতীয় নম্বরে যে ভুলটি আমি লক্ষ্য করেছি সেটা হচ্ছে নাটকের মূল চরিত্রে কিন্তু দিবা রয়েছে, তবে শেষ পর্যন্ত দিবা এবং টেডির মিল হওয়াটা আমাদেরকে একটু দেখানো উচিত ছিল। কারণ দিবা কিন্তু নাটকের মিডিয়াম কোনো চরিত্র নয়, দিবা কিন্তু নাটকের প্রধান চরিত্রই ছিল। এবং আরও একটি প্রধান চরিত্র আমরা যদি দেখতে পাই তাহলে সেটা হচ্ছে কিন্তু উগান্ডা। দিবার পরেই কিন্তু উগান্ডার চরিত্রটা চলে আসে। অর্থাৎ এই নাটকের নায়ক হিসেবে যদি আমরা কাউকে ধরি তাহলে সেটা কিন্তু আমরা উগান্ডাকেই ধরতে পারি। তবে উগান্ডা এবং উগান্ডার ওয়াইফ রুহি এদেরকে একটু শেষ পর্বে আমাদেরকে দেখানো উচিত ছিল, অর্থাৎ এদের দুজনের মিলটাও আমাদেরকে দেখালে মন্দ হতো না। এবং পরবর্তীতে আরও যে একটা ভুল রয়েছে সেটা হচ্ছে আব্বাস বেগ। আমরা কিন্তু দেখতে পেরেছি যে এই দাদাভাইয়ের ভয়েই কিন্তু আব্বাস বেগ তার ওয়াইফের সাথে বাজে আচরণ করা শুরু করেছে। কিন্তু এর আগে আব্বাস বেগ এবং তার ওয়াইফের সাথে কিন্তু একটা মধুর সম্পর্ক ছিল। তবে নাটকটির শেষের দিকে আব্বাস বেগ এবং তার ওয়াইফের মিলের ব্যাপারটিও যদি আমাদেরকে দেখানো হতো তাহলেই কিন্তু নাটকের পরিসমাপ্তি ঘটতো। তো ভিউয়ার্স, আমার কাছে মনে হচ্ছে যে নাটকের শেষের দিকে যদি এগুলো দেখিয়ে দিত তাহলে নাটকটি শেষে পূর্ণতা পেত। আর এছাড়াও যদি কোনো কিছু বাদ রয়ে যায় সেগুলো অবশ্যই আপনারা কমেন্ট করে লিখে দিতে পারেন। আর হ্যাঁ, বকুলপুর নাটকটি এই 6 বছর ধরে আপনাদের কাছে কেমন লেগেছে, ভালো লেগেছে নাকি খারাপ লেগেছে, যেটাই লাগুক না কেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। আপনাদের কমেন্টের উপর ভিত্তি করেই কিন্তু সিজন 3 আসতে চলছে। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটি এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সিজন 3 দেখার আমন্ত্রণ রইল।